أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। সূরা আল ফাতিহা থেকে আমি কিছু কথা আপনাদের কাছে শোনাইতে চাই। আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন, হুজুর এই কোরআনের ভিতরে এতগুলো সূরা থেকে আর অন্য কোনো সূরা পাইলেন না? যে আমাদের এত একটি পরিচিত সূরা প্রতিদিন প্রায় 30-40 বার পড়ি, এই সূরা থেকেই আজকে আলোচনা করবেন। আসুন আল্লাহর এই কোরআনের ভিতরে এই সূরা ফাতিহার ভিতরে কি কথা বলা হয়েছে আমরা সেই কথাগুলো একটু শুনতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন। সূরা আল ফাতিহা কোরআনুল কারিমে আল্লাহ সূরা নাজিল করেছেন কতটা? 114টাই। কয়টা? 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতরে 112টি সূরারই নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতরের কোনো না কোনো শব্দ থেকে। 2টা সূরা নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতরে ওই নামের কোনো শব্দ নাই। সূরা দুটো কি বলতে পারবেন কেউ? সামনে কেউ বলতে পারবেন আপনারা? কে বললেন জানো? আমাদের একজন ভাই এখান থেকে বলেছেন 2টা সূরা, সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহার ভিতরে এখানে যারা আছেন মুসলিম অমুসলিম, আমার মনে হয় যে প্রায় সবাই এই সূরাটি জানে, ঠিক কিনা বলেন? কিন্তু এই সূরার ভিতরে ফাতিহা বলে কোনো শব্দ নাই। আরেকটি সূরা হলো সূরা ইখলাস। ইখলাস বলে কোরআনুল কারিমের ভিতরে এই সূরা ইখলাসের ভিতরে ইখলাস বলে কোনো শব্দ নাই। তাহলে আমরা 2টা সূরা পাইলাম, যেই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামকরণ করিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। ওই সূরার ভিতরে এই 2টি শব্দ নাই। ফাতিহা শব্দের অর্থ হলো কোনো জিনিসের উদ্বোধন করা। ছাত্ররা যখন কোনো প্রশ্নের উত্তর লেখেন, ওই উত্তর লেখার পূর্বেই একটি মুখবন্ধ লেখে, প্রারম্ভিকা লেখে, ইন্ট্রোডাকশন লেখে, গৌরচন্দ্রিকা লেখে, নানা শব্দতে সম্বোধন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারিমের ভিতরে যত কিছু আলোচনা করেছেন সেই আলোচনার ভিতরে এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারার ভিতরে যা আলোচনা করেছেন এই সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সঙ্গীত আমরা শুনি, দেখবেন যেই সঙ্গীতগুলো অস্কার পুরস্কার পায়, অস্কার হলো পৃথিবীতে কালচারাল অঙ্গনের বেস্ট অ্যাওয়ার্ড বলা হয়। যেই অস্কার প্রাপ্ত সঙ্গীত অথবা কোনো মুভি যদি কোনো জায়গায় 1 বার 2 বার 3 বার 4 বার বলা হয়, 5ম বারের বার
এটার ভিতরে একটি বিতৃষ্ণা আসে কি আসে না একটু বলেন? বিতৃষ্ণা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন একটি মুজিজা নাজিল করলেন, ওই ১৫০০ বছর সময় থেকে পূর্ব থেকে আজকের দিন পর্যন্ত ছোট্ট একটা সোনামণিও এই সূরাটি পড়তেই থাকে। আমরা যারা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, গড়ে প্রায় ৩৫ থেকে ৪০ বার সূরা ফাতিহা পড়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের ভিতরে এই কথা তৈরি হলো না, হুজুর প্রতিদিনই তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লেন, আজকে একটি অন্য কোন সূরা দিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে কেমন হয়? আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষের কাছে এই ধরনের কোনো কোশ্চেন আসে না, ঠিক কি না? সারা পৃথিবীর মানুষের কাছে এই সূরার ভিতরে, এই সূরা তেলাওয়াতের ভিতরে আপনার মসজিদের যত ভালো খতিবই হন না কেন, প্রতিদিন উনি সূরা ফাতিহা তো পড়লো, এরপরে সূরা ফিল দিয়ে নামাজ পড়ালো। একদিন, 2 দিন, 3 দিন পরে আপনারা প্রশ্ন তুলবেন কিনা যে হুজুর আর একটি সূরা জানেন না? এই প্রশ্ন উঠতে পারে কিনা বলেন? একটু আওয়াজ করে বলেন। এই প্রশ্ন তৈরি হতে পারে যে হুজুর কি খালি এই সূরা ফিল আর সূরা ইখলাস এই 2-3টা সূরাই জানে, আর কি অন্য কোন সূরা হুজুরের মুখস্থ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই কিতাব নাজিল করলেন, এই কিতাবটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী জীবন্ত মুজিজা। সবাই বলি সুবহানাল্লাহ। যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল করেছিলেন, এই কোরআনের ভিতরে এই কোরআনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী, এটা একটি লাইভ মিরাকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বে যত নবী পাঠিয়েছিলেন, প্রত্যেক নবীর ভিতরেই কোনো না কোনো একটি মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে একটি লাঠি দিলেন, লাঠি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কথার জবাব দিলেন, ক্বালা হিয়া আসা, ইয়া রাব্বুল আলামিন এটা একটা লাঠি। ওই মুসা আলাইহিস সালাম ফিরাউনের ওই সভাসদের সামনে যত ধরনের জাদুবিদ্যা ছিল, মুসা আলাইহিস সালাম ফিরাউনের ওই জাদুবিদ্যার মোকাবেলায় তার ওই হাতের লাঠিটা ছেড়ে দিলে তাদের সকল ধরনের জাদুবিদ্যা টপ টপ করে মুসা আলাইহিস সালামের ওই লাঠিতে অজগর সাপ হয়ে সেটা নিমিষেই শেষ করে দিত। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বনি ইসরাইল গোত্রের হাজারো লক্ষ মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে সাথে ওফাতের সাথে সাথেই ওই অজগরের ওই লাঠির মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে যায়, ওই মৃত ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম তার গায়ের পরে হাত দিলেই সে যদি বলতো আল্লাহ তুমি তাকে জীবন ফিরায় দাও, ওই ব্যক্তি আবার পুনরায় জীবিত হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কোন বধির মানুষের কানে হাত দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন ইয়া রাব্বুল আলামিন তার কানের শ্রবণ ফিরিয়ে দাও, তার চোখের জ্যোতি ফিরিয়ে দাও,
আল্লাহ রাব্বুল আলামিন ধবল রোগ, চোখের জ্যোতি, কানের আওয়াজ তাকে আবার ফিরিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। শত কোটি নাসারা তথা খ্রিস্টান এই পৃথিবীতে আজ ঘুরে বেড়ায়। ঈসা আলাইহিস সালামের ওই মুজিজা ঈসা আলাইহিস সালামের সাথে চলে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যদি কোন শক্ত লোহার খণ্ডকে হাতের ভিতরে নিয়ে এইভাবে চাপ দিতেন, মোমের মতো করে লোহার খণ্ডটা গলে হাতের সাথে এসে পানির আকার ধারণ করে যেত। বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহাকে পানিতে তরল বস্তু হয়ে যাওয়া ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে চলে গেলেন। তার যত অনুসারী ছিল আর কেউ ওই মুজিজা দেখাতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নামক এমন একটি জীবন্ত মুজিজা দান করলেন। এই ছোট্ট 5 বছর 6 বছরের সোনামণিরা এই বিশাল কিতাবের আলিফ থেকে সিন পর্যন্ত গোটা আয়াত, বা থেকে সিন পর্যন্ত গোটা কোরআনটাকে মুখস্থ করে এই সিনার ভিতরে কিয়ামত পর্যন্ত ধারণের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনুল কারীমের প্রথম সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুজিজা দিলেন, আসুন আমরা সেই সূরা ফাতিহা থেকেই কিছু কথা আজকে এখানে শুনবো। দুই একটি আয়াতের তাফসীর হয়তো আমি করতে পারবো, সব কথা বলা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে মুফাসসিরিনে কেরাম তাফসীরে রুহুল মানির ভিতরে সূরা ফাতিহার 40টি নামের কথা উল্লেখ করা হয়েছে। কতটি নামের কথা বলা হয়েছে? 40টি নামের কথা বলা হয়েছে। বড় বড় মুফাসসিরিনে কেরাম সূরা আল ফাতিহার 20টি নামের কথা উল্লেখ করেছেন। এই সূরার একটি নাম ফাতিহাতুল কিতাব, যেই সূরা দ্বারা গোটা কোরআনের যত বক্তব্য আছে সব কথা যেই সূরার ভিতরে আলোচনা করা হয়, এই সূরাটির নাম হলো সূরা আল ফাতিহা। এই সূরাটির নাম হলো আল কানজ, গুপ্তধন। অর্থাৎ এই পৃথিবীর ভিতরে জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি যত কিছু আছে, এই সকল জ্ঞানের মহাসমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে নাজিল করেছেন। এই জন্য এই সূরাকে বলা হয়েছে আল কানজ। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। সূরার আরেকটি নাম কি? উম্মুল কোরআন। উম্মুন শব্দের অর্থ হলো মা, আর কোরআন শব্দের অর্থ হলো তো কোরআন। অর্থাৎ গোটা কোরআনের যত সূরা আছে সকল সূরার জননী মা বলা হয়েছে। কোন সূরাকে? সূরা আল ফাতিহাকে বলা হয়েছে। যাই হোক, এই প্রসঙ্গে অনেক কথা বলা যাবে, আমরা সেই কথা সব আলোচনা করতে পারবো না। আমরা সংক্ষিপ্ত কথা আলোচনা করেই আমাদের সামনের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করছি, প্রশংসা বর্ণনা করছি ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ভাষায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কাকে শিখাচ্ছেন? বান্দাকে শিখাচ্ছেন। আল্লাহ শিখাচ্ছেন তার বান্দাকে আল্লাহর দেওয়া ভাষায় প্রশংসা করতে হবে। কাকে, কিভাবে প্রশংসা করতে হবে এই কথা শিখিয়ে দিচ্ছেন কে? বান্দা যখন
নামাজের ভিতরে পৃথিবীর সব দিক থেকে মুখ ফিরিয়ে যখন আল্লাহু আকবার বলে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, কাদিরিনা আলা আন নুসাম্বিয়া বানানা। কাফেররা তোমাকে প্রশ্ন করলো, ও নবী, মানুষ মরে পচে হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরে ওই মানুষকে আবার কি পুনরায় সুবিন্যস্ত করে পুনর্জীবিত করা সম্ভব হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে দুনিয়ার সকল আল্লাহকে অস্বীকার করা মানুষেরা, ওরে কাফের সম্প্রদায়রা, তোমরা শুনে নাও, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাম্বিয়া বানানা। কাফেরের প্রশ্নের জবাবে বলছেন, ও নবী, তাদেরকে নোটিশ করে দেন, জানিয়ে দেন, ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় পুনর্জীবিত করতে তো পারবেনই, শুধু করবেনই না, ওই মানুষগুলোর আঙ্গুলের আগে যে ফিঙ্গারপ্রিন্টের যে চিহ্ন ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরে যাওয়ার পরে ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে ওই আঙ্গুলের আগার ছাপ পর্যন্ত উদ্ধার করে তার সামনে মেলিয়ে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আল্লাহ! ওই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল, মুসা আলাইহিস সালামকে ফিরাউন প্রশ্ন করলো, ও মুসা, তুমি যে আল্লাহর কথা বলছো, ওই আল্লাহর পরিচয় কি? মা আলিমতুম মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো আল্লাহ আছে এইটা তো আমি বিশ্বাস করি না, মানি না। তুমি যে এই খোদার কথা বলছো, ও মুসা, তোমার সেই খোদার পরিচয় কি, তুমি একটু বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা কোরআনুল কারীমের কালকেই যে তাফসীর খুলে দেখবেন, 20 নম্বর সূরা কোরআনুল কারীমের 50 নম্বর আয়াতের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 50 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের প্রশ্নের জবাবে কোরআনের ভিতরে বলে দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, শুনে নাও, আমার রব তো ওই আল্লাহ, আমার রব তো ওই রব, যে রব্বুল আলামিন বান্দার তথা গোটা পৃথিবীর যখন যেখানে যে জিনিসের যতটুকু প্রয়োজন চাহিবার পূর্বে তিনি সেই পরিমাণ অনুযায়ী যিনি পৌঁছে দেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার রবকে বলছে, আমার রব হলো সেই, কথাটা একটু নোট করে রেখেন, রেকর্ড হচ্ছে। রব হলেন তিনি, বান্দা অথবা এই পৃথিবীর কুল কায়নাতের যখন যেখানে যে জিনিসের যতটুকু প্রয়োজন, শব্দগুলো একটু খেয়াল করি, যখন যেখানে যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহা চাহিবার পূর্বেই যিনি পরিমাণ মাফিক পৌঁছিয়ে দেন, তিনি হলেন আমার রব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিমি মাছের পেটের দিকে একটু চলে যাই। একটি তিমির ওজন হলো, নীল তিমির ওজন হলো 200 টন। কয় টন? 200 টনে কয় মন হয়? 200 টনে 5000 মন হয়। কয় মন? 5000 মন হয় 200 টনে। ওই তিমির খাবারের জন্য সকালে লাগে ব্রেকফাস্ট করার জন্য তার 10 টন খাবারের প্রয়োজন হয়। দুপুরে যখন সে লাঞ্চ করবে 15 টন অথবা 20 টনের খাবারের প্রয়োজন হয়।
রাত্রে যখন সে ডিনার করবে আবার তার 10 থেকে 15 টনের খাবারের প্রয়োজন হয়। প্রতিদিন এভারেজ 200 টন ওজনের একটি তিমির যদি 50 থেকে 60 টন খাবারের প্রয়োজন হয়, ওই তিমির সুইস ব্যাংকে 15টি অ্যাকাউন্ট আল্লাহর পক্ষ থেকে খোলা আছে, কথা ঠিক কিনা? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে তিমির। আপনারা খান লেবড়া সেবড়া শাক পাতা, কেউ খেয়ে থাকে, কেউ খাওয়া অর্ধেক পায়, কেউ পায় না। সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিদিন তার সকালে নাস্তার জন্য লাগে হরিণের মাংস, দুপুরে খাবার জন্য থাকে তার হরিণের কলিজা, রাত্রে খাবারের জন্য তার হরিণের রান লাগে। ওই জন্মের পর থেকে ওই বাঘ কোনোদিনও কি এই শত্রুজুতুর বাজারে এসে বলেছে আমার আজকে 5টা লোক লাগবে? কথা বলে বোঝেন নাই আপনারা? আমি ওই মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরের কথা বলছি। আমি প্রত্যেকটি কথা আসলে কোরআন থেকেই, আমার যেহেতু তাফসিরের পরে পিএইচডি, এই কোরআন নিয়ে ঘাটতে ঘাটতেই আমাদের রাত দিন যায়। আল্লাহর এই রব নিয়ে কথা বলতে গেলে ফজর কখন হয়ে যাবে এটা আল্লাহই ভালো জানেন, আমরা অত কথা বলবো না। শুধুমাত্র এতটুকু পরিচয় দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের পরিচয় দিয়ে বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যে জিনিসের যখন যেখানে যে জিনিসের যতটুকু প্রয়োজন চাইবার পূর্বেই তিনি যেই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবস্থা করে রাখেন, তিনি হলেন আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 800 কোটি মানুষ এই পৃথিবীতে পাঠালেন। রানিং মানুষ আছে ইউএন এর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে বর্তমান লোক সংখ্যা 800 কোটি প্লাস মাইনাস। এই 800 কোটি মানুষের ভিতরের জীবন বাঁচানোর জন্য প্রধানতম পানযোগ্য বস্তুর নাম হলো পানি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জমিন সৃষ্টি করেছেন, আসলে কথা বলতে গেলে কত কথা চলে আসে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বস্তু সৃষ্টি করেছেন, এই সব জিনিসের ভিতর থেকে পৃথিবীতে যত গাছপালা, কীট পতঙ্গ, তরু লতা, মানুষ, শিয়াল, কুকুর, পোকা মাকড়, মশা মাছি যা আছে, গোটা পৃথিবীর সকল সৃষ্টিকে যদি এক জায়গায় করা হয় তাহলে 6 ভাগের ভিতরে পৃথিবীর টোটাল প্রাণীকে যদি 6 ভাগ করা হয়, এই 6 ভাগের ভিতরে 5 ভাগ আছে পানির ভিতরে, আর 1 ভাগ আছে কোথায়? ডাঙ্গায় আছে। বিজ্ঞানের পরিসংখ্যান বলছে ওই 5 ভাগ প্রাণীর ভিতর থেকে মাত্র বিজ্ঞানীরা গবেষণা করে এই পর্যন্ত সারা দুনিয়াতে যত পানি আছে সেই পানির ভিতরে মাত্র 5 ভাগ পানির ভিতরে পৌঁছাইতে পেরেছে। তাহলে বাকি আছে আর কত ভাগ পানি? একটু আওয়াজ করে বলেন। 95 ভাগ পানির ভিতরে মানুষ এখনো পৌঁছাইতেই পারে নাই। পৃথিবীর ভিতরে যত জমিন আছে এই জমিনের ভিতরে মানুষ এ পর্যন্ত 55 to 60% জমির ভিতরে মানুষ যেতে পেরেছে, এখনো প্রায় 40+ মাটিতে মানুষ এখনো টাচ করতেই পারে নাই। একটু খেয়াল করে দেখি, এই 800 কোটি মানুষ প্রতিদিন 3 বার করে যদি খায় তাহলে 2400 কোটি মানুষ খায়, ঠিক কিনা? শুধু মানুষের পরিসংখ্যান বলছি, রবের ব্যাখ্যা দিতে যে আমি কথা বলছি আপনাদের সম্মুখে। আমি কি আলোচনা শেষ করে দিব? অনেক রাত হয়ে গেছে। 2400 কোটি মানুষের প্রতিদিন 3 বার করে যদি খায় তাহলে 3 বারে এভারেজ যদি খায় তাহলে 1 কেজি করে যদি খায় তাহলে 2400 কোটি কেজি খাবার প্রতিদিন মানুষ খায়। খেয়াল করেন আমার আলোচনাটাকে। সূরা ফাতিহাকে আল্লাহ এত বড় মর্যাদা দেওয়ার কারণ কি? একটি শব্দ নিয়ে গবেষণা করে কথা বলতে গেলে রাতের পর রাত চলে যাবে। ছোটবেলায় আমরা মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি আল্লাহর কোরআনের এই পাখির কথা শুনে বলতাম, নিজেরাই চিন্তা করতাম যে কোরআনের এই কথা উনি একটি সূরা থেকে 5 দিন ব্যাপী তাফসীর করে কিভাবে। আমরা এখন কোরআনের পর পিএইচডি করতে যে গবেষণা করতে যে দেখছি 5 দিন নাই। এই কোরআনের সূরা ফাতিহা নিয়ে আমি আপনাদের সম্মুখেই বলছি,
ঝাড়া 10টি ঘন্টা টাইম যদি এখন কথা বলা যায়, তাহলে এর এক একটি কথার ভিতরে এক একটি বড় বড় গবেষণার বড় বড় বস্তু আপনাদের সম্মুখে বেরিয়ে চলে আসবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই 800 কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এসে চলে গেল, আমরা যারা এই 800 কোটি মানুষ এই মহাশূন্যে ভাসমান একটি পৃথিবীর গায়ের পরে পিঁপড়ের ন্যায় জড়িয়ে আছি। আমরা মনে করছি আমরাই পৃথিবীর উপরে আছি। আবার নিউ ইয়র্ক সিটির মানুষ আমাদের নিচেই, সেখানে এখানে যদি রাত 12টা হয়, নিউ ইয়র্ক সিটিতে এখন দুপুর 12টা, ঠিক কিনা বলেন? ওই নিউ ইয়র্ক সিটির মানুষেরা ওরা বলছেন আমরা উপরে আছি। তাহলে আমরা যদি উপরে থাকি তাহলে তো ওনারা তো পড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আবার ওনারা যদি উপরে থাকে তাহলে তো আমরা পড়ে যাওয়ার কথা। বিজ্ঞানের গবেষণা বলছে এই পৃথিবীর বয়স আজকে রানিং বয়স হলো 460 কোটি বছর। কয় কোটি বছর? 460 কোটি বছর হলো এই পৃথিবীর বয়স। বিজ্ঞানের পরিসংখ্যান বলছে এই পৃথিবী মহাশূন্যে ভাসমান একটি গ্রহ, প্রতি ঘন্টায় 66,600 মাইল বেগে মহাশূন্যে তার নিজস্ব কক্ষপথে উড়ে বেড়ায়। ঘন্টায় কয় মাইল? 66,000 কয় মাইল বলেন একটু? 66,600 মাইল গতিতে এই পৃথিবীর এই মহাকাশ জগতের ভিতরে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এই 66,600 মাইল গতিতে চলমান অবস্থায় আমরা যখন ফুটবল খেলা দেখি, প্লেয়াররা যখন ফুটবলকে অনেক উপরেতে হাই মেরে দেয়, দেখবেন যে সাঁ করে চলে যায়, কিন্তু ঘোরার মোশনটা খুব স্লো মোশনে ঘোরে, ঠিক কিনা বলেন? পৃথিবী এই 66,600 মাইল গতিতে চলমান অবস্থায় 24 ঘন্টায় তার কক্ষপথের পরে একবার করে পাক দেয়। যার 12 ঘন্টা আমরা রাত পাই, 12 ঘন্টা আমরা দিন পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও 800 কোটি মানুষ শুনে নাও, ও আমার মুসলিম ভাইরা শুনে নাও, ও মুসলিম ভাইরা শুনে নাও, হিন্দুরা শুনে নাও, বৌদ্ধরা শুনে নাও, সকল ধর্ম বর্ণের সকল মানুষের জন্য আল্লাহর কোরআনকে ওপেন করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। তোমরা কি উপরের দিকে একটু লক্ষ্য করে দেখো না? সূরা আম্বিয়া 22 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত হলো বিগ ব্যাং থিওরির আয়াত। কিসের আয়াত? সায়েন্সের স্টুডেন্ট কারা আছেন একটু হাত তোলেন দেখি। সায়েন্সের স্টুডেন্ট শিক্ষক কেউ আছেন এখানে? সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন যারা, মহাকাশ নিয়ে? একজনও নাই। অনেকেই পড়েছেন হয়তো বা হাত তুলছেন না। এই যে সায়েন্সের একজন আছে এখানে, একটা থাকতে পারে হয়তো বা, কেউ কেউ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত 22 নম্বর সূরা কোরআনুল কারীমের বিগ ব্যাং থিওরির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি উপরের দিকে তোমাদের নজরকে একটু মেলিয়ে দেখবে না? এই মহাকাশ বস্তু, এই পৃথিবী এক সময় ধুলার কুণ্ডলী ছিল। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কম্প্রেসারের মাধ্যমে প্রেসার দিয়ে এটাকে একটি জমাট বস্তুতে পরিণত করেছে এবং পৃথিবীর সকল প্রাণযুক্ত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মাধ্যমে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই ফাফাতাকনাহুমার গবেষণা সায়েন্টিস্ট ল্যাবে করতে যে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরিকে এখান থেকেই বের করে তারা তাদের নামে চালিয়েছে যে আমরাই বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছি। মূলত বিগ ব্যাং থিওরি করেছেন কে? মুসলমান একটু কণ্ঠ উঁচু করে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই পৃথিবী থেকে 850 কোটি মানুষ প্রতিদিন এখান থেকে এই পৃথিবী নামক বলের পেটের ভিতর থেকে গ্যাস টেনে তুলছে, তেল টেনে তুলছে। ধান এখানে চাষ করছি, সবজি চাষ করছি একই জায়গায়, লাউ গাছ একই জায়গায়, তেঁতুল গাছ
একই মাটিতে বেল গাছ, একই মাটিতে তরমুজ গাছ, একই মাটিতে লাউ শাক, একই মাটিতে ল্যাংড়া আম, ফজলি আম, লিচু একই মাটিতে আছে না? প্রত্যেকটি খাবারের ভিতরে আলাদা আলাদা টেস্ট দিয়েছেন আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি, আমাদের সরকার। এই প্রত্যেকটি খাবারের ইন্ডিভিজুয়াল টেস্ট দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জিহ্বা, আর কথা বলতে গেলে কত কথা আসে, একটি জিহ্বা দিয়েছেন দেখেন, খুব সফট। মানুষের শরীরের ভিতরে সব থেকে দুইটা সফট অঙ্গ আছে, একটা হলো তার যৌনাঙ্গ আর একটি হলো জিহ্বা, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা মা মিন রিজলাইহি ওয়া মিন লিহইয়াইহি, কেউ যদি মুমিন হয় আর সে যদি তার দুই সালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা আর দুই পায়ের মধ্যবর্তী স্থানকে কেউ যদি হেফাজত করতে পারে, আর সে যদি ইমানদার হয়ে থাকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি তার জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন কালকে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বা নামক জায়গার ভিতরে কি স্বাদ ঢুকিয়ে দিলেন। একই জায়গায় খাবেন, মিষ্টি কুমড়োর স্বাদ একরকম, লট্টে ফিশের স্বাদ আর এক রকম, খাসির মাংসের আর এক রকম, গরুর মাংসের স্বাদ আর এক রকম, ইলিশ মাছের ডিমের স্বাদ এক রকম, মাছের স্বাদ আর এক রকম, মাথার স্বাদ আর এক রকম। একই সাথে বিজ্ঞান গবেষণা করছেন, বিজ্ঞান গবেষণা করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবের উপরে টেস্টি একটি স্কিন বসিয়ে দিলেন। ওই টেস্টি স্কিনের মাধ্যমে যখন কোনো খাবার ওই বান্দা তার জিহ্বার পরে দেয়, সাথে সাথে একটি ইলেকট্রিক শকের মাধ্যমে হেড অফিসে তার সিগন্যাল পৌঁছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ, স্বাদ পৌঁছিয়ে দেয়। জিহ্বার পরে দেওয়ার সাথে সাথে কোনো খাবার যদি ওইটা পেটের তার স্টোমাকে রিসিভ করতে পারবে না, এমন কোন পচা খাবার যদি আবার এখানে চলে আসে, এই নাকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ টেস্ট করার জন্য, রিসিভ করার জন্য একটি স্বাদযুক্ত রাডার সেট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, একটি রাডার সেট করে দিয়েছেন। খাবার দিবেন, খাবারটা একটু আলিয়ে গেছে, আলানো বলে তো আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, আমাদের ঝিনাইদহ কুষ্টিয়ার ভাষা, মাগুরার ভাষা তো প্রায় সেম, আলিয়ে গেছে। যখনই এখানে দিবেন সাথে সাথেই রাডার এখান থেকে একটি গন্ধ আপনার হেড অফিসে পৌঁছে দিবে, যান এটা কি হবে না? না। তারপরেও জোর করে ঢুকিয়েছেন, ও হাত তু করে ফেলিয়ে দেবে, এরপরেও জোর করে চেষ্টা করেছেন, পেটের ভিতরে এমন একটি মুড়া দিবে যা ভালো ছিল সবগুলো বের করে দিয়েছে, বলে যে গেট আউট, ঠিক না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বান্দারা, তোমরা এই সারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সারা পৃথিবীতে মাত্র 5 ভাগ মিষ্টি পানি আমি তোমাদের জন্য দান করেছি, আর বাকি 95 ভাগ পানি লবণাক্ত।